স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা ভাষা এবং বাংলা জীবনীমূলক রচনার সাজেশান নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার আমরা দেখে নিই সাজেশান 2024 ভাষা পাঠ এবং জীবনীমূলক রচনা। ভাষা পাঠ থেকে খুবই কম প্রশ্ন উত্তর তোমাদের তুলে ধরেছি, তো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, একের দাগে ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি লিখে যে কোনো দুটি শাখা সম্পর্কে আলোচনা করো। দুইয়ের দাগে প্রশ্ন, ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখাগুলো লিখে যে কোনো দুটি শাখার পরিচয় দাও। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন হলো, তিনের দাগে রূপমূল কাকে বলে, রূপমূলের বিভিন্ন শ্রেণীর পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, চারের দাগে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও। পাঁচের দাগে প্রশ্ন, গঠনগত ও ভঙ্গিগতভাবে বাক্য কয় প্রকার ও কী কী, প্রত্যেক ভাগের সংক্ষিপ্ত পরিচয় দাও। ছয়ের দাগে প্রশ্ন, বিভাজ্য ও বিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি করে বিভাজ্য ও অবিভাজ্য ধ্বনির পরিচয় তুলে ধরো। এই পাঁচের দাগে ছয়ের দাগে প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা বাদবাকি যে দুটো দেখে রাখবে সেটা হচ্ছে উদাহরণসহ গুচ্ছ ধ্বনি ও যুক্ত ধ্বনির পরিচয় দাও। আটের দাগে প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের দুটি কারণ লেখো, শব্দার্থ পরিবর্তনের তিনটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যে দুটো প্রশ্ন, শেষের দুটো প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু দেখে যাও। এরপরে আমরা চলে যাব বাংলা জীবনী রচনা। জীবনী রচনার মধ্যে প্রথমেই রয়েছে একের দাগে মাইকেল মধুসূদন দত্ত, খুবই গুরুত্বপূর্ণ রচনা, তোমরা অবশ্যই এটা করে যাবেই। পরবর্তী রচনা রয়েছে জীবনানন্দ দাশ। মধুসূদন দত্ত এবং জীবনানন্দ দাশ দুটো রচনাই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী তিনের দাগে যে রচনা দেখে যাবে সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম, খুব ভিভিআই রয়েছে এই রচনাটি। এরপরে রয়েছে আরেকটি রচনা, সেটা তোমাদের সামনে আমি এক্ষুনি তুলে ধরব, সেটি হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অর্থাৎ নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এই রচনাটাও কিন্তু তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম যে চারটা রচনা বললাম, এই চারটা রচনা কিন্তু অবশ্যই তোমাদের প্রস্তুতি নিয়ে যেতেই হবে। এরপরে আর যে দুটো রচনা তোমরা দেখে যাবে সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ। এটাও কিন্তু খুব ভিভিআই রয়েছে, টেস্ট পেপারের কিছু পৃষ্ঠায় এই রচনাটা এসেছে। এরপরে আর দুটি রচনা, সেটা তোমরা কিন্তু একটু চোখ বুলিয়ে যাবে, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সমরেশ বসু। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওয় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।